চোখ কান খোলা রাখার সঙ্গে সঙ্গে আরও এই কথাটা বলে দিই, সম্প্রতি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছিল, কত কি রেকর্ডিং রয়েছে। সেখানে নির্বাচন কমিশন দেখেছে 30% ক্যামেরায় কোনো রেকর্ডিং পাওয়া যায়নি, কোনো ফুটেজ নেই, কিচ্ছু রেকর্ড হয়নি। এবং আরও 30% ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচন শুরুর, বুথে যে ভোট শুরু হচ্ছে সেই শুরুর আধ ঘন্টা এবং শেষের আধ ঘন্টার ফুটেজ রয়েছে, 30 মিনিট। মাঝখানের সময়টায় কি হয়েছে তার কোনো রেকর্ডিং, কোনো ভিডিও ফুটেজ কিচ্ছু নেই। এবং আরও ইন্টারেস্টিং বিষয়, নির্বাচন কমিশন বলছে এর মধ্যে একাধিক ক্যামেরা স্পর্শকাতর যে এলাকা, স্পর্শকাতর যে বুথ, সেই সমস্ত জায়গায় লাগানো ছিল এবং সেগুলোর মধ্যে অনেক জায়গা থেকেই কিন্তু নির্বাচনের সময় হিংসার বা গন্ডগোল হয়েছে এরকম অভিযোগ উঠে এসেছে। এবং সেগুলো খতিয়ে দেখতে গিয়ে যখন দেখা যাচ্ছে সেই সমস্ত বুথের ফুটেজই নেই, তখন তো সেই অভিযোগগুলো যাচাই করা যাচ্ছে না। তাহলে এবার কি করা হবে, এবার অন্য রকমটা কি হবে? জানা যাচ্ছে নির্বাচন কমিশনের এই বিষয়টা নজরে আসার পরে নির্বাচন কমিশন নতুন করে টেন্ডার ডেকেছে, নতুন সংস্থাকে এই ওয়েবক্যামের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সেটা দেখতে গিয়ে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের 3টি সংস্থাকে এই ওয়েবক্যামের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তারাই ওয়েবক্যাম সরবরাহ করবেন প্রত্যেকটি বুথে, এই রাজ্যের কোনো সংস্থার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে না। অতএব বুঝতেই পারছেন এবারের নির্বাচনে কিন্তু প্রচুর এদিক ওদিক দৌড়াদৌড়ি হতে চলেছে, রেজাল্ট বেরোনোর আগেও, রেজাল্ট বেরোনোর পরেও।